ইফতারিতে একটা মজার আইটেম হতে পারে পকেট শর্মা। এটা কিন্তু ঝটপট তৈরি করা যায়। এইটার একটা রিল দেওয়ার পর থেকে সবাই আমার কাছে এটা রেসিপি চেয়েছেন। রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন। আমি এখানে ৭ কাপ মেপে ময়দা দিয়েছি। তারপর ২ চামচ দিয়ে দিলাম ইস্ট আর ২ চামচ দিয়ে দিলাম চিনি। এখন শুকনো উপকরণগুলো আমি ভালো মতো একটু একসঙ্গে করে নিচ্ছি। এখন আমি লিকুইড দুধ যেটা থাকে সেটা হালকা গরম করে নিয়েছি। এটা দিয়ে আমি একটু ময়ান দিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে ১ চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি বাকি দুধটা দিয়ে দিলাম। দুধটা কিন্তু কুসুম গরমই থাকবে। এই পর্যায়ে দিয়ে দিব ৩ টেবিল চামচ তেল। তেল দিয়ে এবার আমি ভালো করে ময়ানটা দিয়ে নিব। ময়ান দেওয়া শেষ হয়ে গেলে এই যে একটা সফট ডো তৈরি হয়েছে। এবার আমি এটাকে সামান্য তেল উপরে দিয়ে এটা ঢেকে রেখে দিলাম। এখন দেখেন ২ ঘন্টা পরে এটা কিন্তু একদম ফুলে ৩ ডাবল হয়ে গেছে। এখন আমি এটা সবটাকে একসঙ্গে করে নিচ্ছি। এখন এটা আবার একটু ভালো করে প্রেস করে একটু ময়ান করে নিব। এখন আমি যতটুকু দরকার সেভাবে নিয়ে আমি এখন পিঁড়ির মধ্যে এটাকে একটু বেলে নিচ্ছি। এটা কিন্তু মানে রুটি না, একটু হালকা মোটা থাকবে, এরকম ভাবেই বেলে নিতে হবে। তো আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি আর এরকম গোল একটা কাটার দিয়ে এটা আমি কেটে নিচ্ছি। পকেট শর্মা কিন্তু এরকম ছোট ছোট সাইজেরই হয়, তো আমি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আরো বড় করেও করতে পারেন, তবে এই শর্মাটা ছোট ছোট করলেই খুব বেশি ভালো হয়। তো আমি এই যে দেখেন একদম ছোট ছোট করে কেটে নিয়ে এবার আমি একটা ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে নিয়ে প্রত্যেকটা ব্রেড যেটা তৈরি করেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একটু ঢেকে এপাশ ওপাশ করে ছেঁকে নিব। এই যে একটু ঢেকে দিলাম। এখন জাস্ট ৩ মিনিট পরে এটা একটু উল্টে দিলেই দেখা যাবে এই পাশটা হয়ে গেছে। আর এটা কিন্তু একটু মিডিয়াম জালেই করতে হবে। আর চুলার ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। যার জন্য মিডিয়াম জালে এপাশ ওপাশ করে একটু ভেজে নিতে হবে। আর এক পাশ হওয়ার পরে অপর পাশ দেওয়ার সময় কিন্তু আবার একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো আমার এক ব্যাচ ব্রেড হয়ে গেছে, আমি সেটা তুলে রাখছি। আর এদিকে আমি চিকেন একদম ছোট করে আদা রসুন সয়া সস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন আমি একটু ভেজে নিব, একটু হালকা সেদ্ধ করে নিব। তারপর কিছু গাজর আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি, তো সেটাও আমি দিয়ে দিলাম। ছোট ছোট করেই কেটে নিতে হবে। দিয়ে আমি সেটার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব টেস্টিং সল্ট। একটু টেস্টিং সল্ট না দিলে কিন্তু এটা আসলে খেতে ভালো লাগে না। তো দিয়ে আমি ভালো মতো এটাকে একটু সেদ্ধ করে নিব। তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিব একটু বাইন্ডিং এর জন্য, আর যেই পানিটা থাকে সেই পানিটা যেন কর্নফ্লাওয়ারটা একদম চুষে নেয়, এই কারণে কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিব। এদিকে আমার আরেক ব্যাচ ব্রেডও হয়ে গেছে, সেটাও আমি তুলে নিচ্ছি। এখন আমি সস তৈরি করে নিব। তো ব্রেড গুলো তুলে নিয়ে আসলে একই সাথে আমি সব কাজ করছি, যেহেতু ইফতার আইটেম সবকিছু তাড়াহুড়া। তো আমি এখানে ৬ কোয়া রসুন দিয়ে দিয়েছি একটু থেতো করে, তারপর একদম ঘন করে দুধ দিয়েছি ১/২ কাপ, আর দিয়ে দিলাম ২ চামচ চিনি, ১ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর ১ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স।